আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি মার্কেটিং স্পেশালাইজেশন পেপার যেটা ম্যাকআউটে থার্ড সেমিস্টারে আছে, তার মধ্যে একটি পেপার যেটা আছে হচ্ছে মার্কেটিং রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স। এই পেপারটা যারা থার্ড সেমিস্টারে তোমরা 2025-এ মার্কেটিং স্পেশালাইজেশন নিচ্ছ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট পেপার মার্কেটিং স্পেশালাইজেশনের। কারণ এর ভেতর পুরোপুরি স্ট্যাটিস্টিক্যাল জিনিস ঢুকে আছে, যেহেতু রিসার্চ বেসড পেপার, এটা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স পেপার। এর ভেতর কিন্তু স্ট্যাটের কনসেপ্ট ঢুকে আছে। কীরকম ঢুকে আছে না, দেখো এখানে কিন্তু যেমন তোমাকে বলছি, দেখো স্যাম্পলিং পুরোপুরি আছে। সেন্সাস ভার্সেস স্যাম্পলিং। সেন্সাস কি? সেন্সাস মানে পপুলেশন হোল, তার সঙ্গে স্যাম্পেলের কী তফাৎ? স্যাম্পেল মানে হচ্ছে পপুলেশন থেকে তুমি একটা পার্ট তুলে নিচ্ছ, দ্যাট ইজ কল স্যাম্পেল। কারণ সবসময় তো আমাদের পুরো সব পপুলেশন কি আমাদের পক্ষে, যদি এতগুলো এক লক্ষ পপুলেশন থাকে, আমাদের কি সব টেস্ট করা সম্ভব নয়। তো সেখান থেকে আমাদের একটা পার্ট নিয়ে নিতে হয়, দ্যাট ইজ কল স্যাম্পেল। এবার স্টেপস ইন স্যাম্পলিং প্রসেস। স্যাম্পলিং প্রসেসটা করতে গেলে কী কী স্টেপ নিতে হবে? তা ডেফিনেশন অফ পপুলেশন, ফ্রেম করা, স্যাম্পলিং মেথডসগুলো কী কী মেথডস আছে, প্রবাবিলিস্টিক আছে মেথড আছে, নন প্রবাবিলিস্টিক মেথড আছে, তো অনেকগুলো মেথড কিন্তু আছে। তো এইগুলো কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। এবং তারপর নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডেটা। ক্লাসিফিকেশন অফ ডেটার ভেতর কিন্তু যেটা বলছি, তোমার যেগুলো থাকছে তোমাদের পুরো কিন্তু স্ট্যাটিস্টিক্সের হাইপোথিসিসটা কিন্তু পুরোপুরি প্রচণ্ড কনসেপ্ট লাগবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবে না। যেমন এর ভেতর হাইপোথিসিসের কিন্তু টি টেস্ট, জেড টেস্ট, অ্যানোভা টেবিল, নন প্যারামেট্রিক টেস্টের ভেতর চাই স্কোয়ার টেস্ট, ম্যান উইনি ইউ টেস্ট, উইলকিনসন সিং র্যাঙ্ক টেস্ট, এইগুলো কিন্তু সমস্ত সিলেবাসের ভেতর আছে। এবং এই স্ট্যাটিস্টিক্যাল যে হাইপোথিসিসের যে ঢুকিয়ে দিল মার্কেটিং রিসার্চে, এর কিন্তু হিউজ সিলেবাস হয়ে গেল এই পার্টটা। এবং এর যে সামসগুলো আছে, টি জেড অ্যানোভার যে কনসেপ্টগুলো আছে কাট করে সামস করে, এইগুলো কিন্তু সমস্ত তোমাদের মার্কেটিং রিসার্চে কিন্তু লাগবে। এছাড়াও তোমাদের মেজারমেন্ট অ্যান্ড স্কেলিং আছে। প্রাইমারি মেজারমেন্ট স্কেল কি, নমিনাল স্কেল কি, অর্ডিনাল স্কেল কি, ইন্টারভ্যাল স্কেল কি, রেশিও স্কেল কি, কম্পারেটিভ বা নন কম্পারেটিভ স্কেলটা কীরকম, পেয়ার কম্প্যারিজন কী করে করব, র্যাঙ্ক অর্ডার কী করে করব, এগুলো কিন্তু খুব কনসেপচুয়াল জিনিস। এগুলো কিন্তু খুব কনসেপচুয়ালি বুঝতে হবে। এগুলো কিন্তু পরীক্ষার হলে কখনো বানিয়ে লেখা যাবে না, যদি না ভালো করে পড়া যায় এবং কনসেপ্ট নিয়ে পড়া যায়। তারপর তোমাদের কিছু ডেটা কালেকশন টেকনিক আছে মার্কেটিং রিসার্চ পেপারে, যেমন প্রাইমারি সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স মানে কিছুটা বলতে পারি, প্রাইমারি ডেটা মানে যেটা তুমি যেটা একদম ডিরেক্ট সোর্সে পাচ্ছ, একদম প্রথম তুমি ডেটাটা জোগাড় করছো সোর্স করে, তাহলে তুমি হলো প্রাইমারি। আর তোমার থেকে যারা অন্য লোক ডেটাটা অলরেডি কালেক্ট করে রেখে দিয়েছে, তারপর তুমি সেখান থেকে কালেক্ট করছো, সেটা হয়ে গেল কি, সেভাবে কালেক্ট করছো, সেকেন্ডারি ডেটা হয়ে গেল। তো এগুলো তোমাদের শিখতে হবে। ডেটা কালেকশান, এগুলো ফোকাস গ্রুপ আছে, অবজারভেশন আছে, কেস স্টাডি, কেস হিস্ট্রি শিখতে হবে, সার্ভে মেথড শিখতে হবে, কী করে সার্ভে করে, সার্ভে ক ধরনের হয়, কীভাবে সার্ভে করে, স্ট্রাকচার আনস্ট্রাকচার, ডিরেক্ট ইনডাইরেক্ট মেথড শিখতে হবে, ইন্টারভিউ, মিডিয়া, পার্সোনাল, টেলিফোন, ইন্টারনেট, মেল, কোশ্চেনারি, কনস্ট্রাকশন, এগুলো সমস্ত তোমাদের কিন্তু শিখতে হবে। তো এই জন্যেই বলছি, বি অ্যাওয়ার। এই পেপারটার ভেতর টাইপ অফ রিসার্চও আছে, যে এক্সপ্লোরেটরি স্টাডিজ কি, ডেসক্রিপটিভ স্টাডিজ কি, ক্যাজুয়াল স্টাডি, রিসার্চ টাইপ আছে এর ভেতর জানতে হবে। তো এই জন্যে এইটা কিন্তু ভেরি হার্ড পেপার। যারা MBA ম্যাকআউটের এই 2025-এ মার্কেটিং স্পেশালাইজেশন নিতে চাইছো, এই পেপারটায় দেখবে কিন্তু ম্যাক্সিমাম অনেকে সাপ্লি খাবে। কারণ এই পেপারটা যদি ঠিক করে না করা হয়, তাহলে কিন্তু খুব চাপ, এবং সময় কিন্তু বেশি নেই, মেবি ডিসেম্বর বা জানুয়ারির ফার্স্ট উইকেই হবে। কাজেই যারা MBA সেকেন্ড সেমিস্টার এখন দিতে যাচ্ছ, এটা তোমাদের মোটামুটি মে 27 তারিখ থেকে শুরু হচ্ছে এবছর 2025-এ, শেষ হয়ে গেলে কিন্তু যদি মনে হয়, অবশ্যই আমার যে নাম্বারটা আছে, আমাদের এখানে মার্কেটিং স্পেশালাইজেশনের ক্লাস পুরো হচ্ছে, আমার যে নাম্বারটা দেওয়া আছে 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপও কিন্তু আছে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।